টাকা কেমন ভাড়া নেয়? আমরা হলো মনে করেন মানুষের সেবার কাজে নিয়োজিত বাবা, কিন্তু ঢাকার ভিতরে যদি কেউ যায় আশেপাশের ভিতরে তাহলে ৬,০০০ টাকা, একটু দূরে গেলে ৬,৫০০ টাকা ভাড়া। কোনোদিনও বাড়তি টাকা আমরা নিই না ভাড়া। এই ভাড়া কারা ধরে, আপনারাই না? আমরা মনে করি আমরা ধরলে মনে করি আমরাই ধরি, আর মনে করি এখানে গাড়ি আমরা মনে করি ডিটি যারা থাকে তারাই ধরে আর কেউ বাড়তি টাকা নিলে এটা মনে করি আমরা নিষেধ হয়। এখানে কিছু বাইরের লোকও আছে, কিছু বাইরের লোক আছে, কিছু দালাল আছে, মনে করি ওরা বাইরে থেকে একটা ভাড়া ধরে লয়ে গেলো, ওর কাছে খাইলো, ওর কাছে খাইলো, ওগুলোর ভিতরে আমরা নাই কথা। ওই সব পার্টি আছে, খোঁজখবর নিয়ে দেখবেন এগুলি যারা করে এখন নিজস্ব গাড়ি। কারণ আপনি সরকারের লোকজন যারা আছে তারা দেখবো, হাতিয়া দেখলেই তথ্য পাই দেবো এটা কে করে। লোকজন আছে না, পুলিশ প্রশাসন আছে, এটা খোঁজ করলে তারা বাইরে যেসব কাজগুলি করে। আইনের লোকজনই নিব, যে দূষিত তারা ধরবো, তারা পালিশ করে দিব। হলো কি দাদা, আপনার যাদের লোকজন আছে এরা এই সম্বন্ধে এরাই ভালো বুঝে দাদা। কিন্তু কোনো আমরা ডিউটি করি, আমরা চাকরি করি, বেতন দিই, বুঝলেন তো। আমার ওপরে হয়ে যায়, রুগী লয়ে যায়, রুগী আনি, বুঝলেন না। এগুলো ভাড়া মনে করেন মালিকের নাম্বার আছে। ও আচ্ছা আচ্ছা। দলাল মাত্র চিনেছেন না? মোবাইল দিতে থাকি, মোবাইল দিতে থাকি, মোবাইল দিতে থাকি। মানে আপনারা এই যে ঢাকা শরীয়তপুর রুটে যে অ্যাম্বুলেন্স চালান, তো সেই ক্ষেত্রে আপনারা রুগীদের কিভাবে সেবা দিচ্ছেন, মানে বা আপনাদের কোনো সমস্যা আছে কিনা? আমাদের সমস্যা হচ্ছে, আমাদের তো আসলে সমস্যা না, আমরা সেবা দিতে এখানে আসছি। তো আমাদের এখান থেকে ঢাকা যখন যাই আমরা, পদ্মা সেতু ফিরি। আমাদের রুগী থাকলে, ডেড বডি ক্ষেত্রে আমাদের কাছ থেকে টাকা নেয়। তারপরে আমরা খালি আসলে আমাদের কাছ থেকে টাকা নেয়। তো সেক্ষেত্রে আমাদের এই ১৫০০ টাকা আমাদের বাড়ি থেকে বেশি নিতে পারি। তাহলে আমরা এখান থেকে যে ভাড়া আছে সেখান থেকে আমরা ১৫০০ টাকা কম নিতে পারি। লাসের ক্ষেত্রে আমাদের কাছ থেকে টাকাটা বেশি। আর আমাদের অ্যাপস আছে, আর এই অ্যাপস ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে পাবলিশ হয়ে যাবে। অ্যাপসের মাধ্যমে আপনারা যেখান থেকে গাড়ি লাগবো খুব কম রেটে ঢাকামুখী হতে পারে। আপনারা কি কোনো সমিতির আন্ডারে কাজ করেন? হ্যাঁ, আমাদের সমিতি আছে। কি সমিতির নাম কি? আমাদের সমিতি আছে ঢাকা মেডিকেলের, সেখানে সমিতি আছে 999 অন্তর্ভুক্ত আমরা। শরীয়তপুরে কোনো সমিতির নামে জড়িত আপনার? না, শরীয়তপুরে তো কোনো সমিতি। এই যে আমরা দেখলাম একের পর এক এই শরীয়তপুরে 3টা ঘটনা ঘটলো, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে 2টা রোগী মারা গেল। মূলত যারা এই কাজটা করে তারা তো আপনাদের বদনাম করে, তাই না? এটা আউটসাইডের লোকগুলা, কারণ আমাদের অ্যাম্বুলেন্সের লোকেরা কখনো, আমরা তো সেবার জন্য আসছি, কিন্তু আউটসাইডের লোকেরা ইন হয়ে এখানে বহুত একটা সিন্ডিকেট তৈরি হয়। শুধু এখানে না, সারা বাংলাদেশে আশেপাশের লোকগুলা এই সিন্ডিকেটগুলো বেশি করে, আমাদের অ্যাম্বুলেন্সের লোক থেকে এরা বেশি করে। কারণ আমি ঢাকার ড্রাইভার, আমি কি শরীয়তপুর সেটা করতে পারবো? তো সেক্ষেত্রে তো আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তো এর জন্য আপনাদের সরকারের কাছে কি দাবি? অনেক প্রশাসনের কাছে বলা আছে, এদের মতো কাজ করে। যত সমস্যা হয়, একটা রোড অ্যাক্সিডেন্ট হইলে আমরা সেখানে সর্বপ্রথম যাই, দিন নাই রাত নাই। আমরা তো রুগী নিয়ে ঢাকা পৌঁছে দিয়ে আসি, ঢাকা থেকে আবার নিয়ে আসি। এই যে যারা এই কাজটা করে আপনাদের বদনাম করে, তাদের কি ধরনের শাস্তির আওতা আছে মনে করেন? এদের শাস্তির আনা খুবই দরকার। এই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে আমাদের দেশে। আমরা ঢাকা থেকে যখন রুগী নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি কমে যাই, ওইখান থেকে একটা ফিরতি ভাড়া আমরা পাই। তো সেইখানে মূলত সিন্ডিকেটটা তৈরি হয়। যেমন আমি ঢাকার ড্রাইভার, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, বরিশাল যাই, যে শরীয়তপুর আসি। এখন যদি এখান থেকে আরেকটা রুগী পাই, এই রুগী নিয়ে আমি যদি ঢাকাতে নিয়ে যাই, খুব কম খরচে সে যেতে পারি। কিন্তু একটা সিন্ডিকেট আসছে সেখানে, সে কারণে এটা ভাড়াটা দ্বিগুণ হয়ে যায়। মানে এই সিন্ডিকেটের কবলে আপনারা কিভাবে জিম্মি হন? এটা তো জিম্মি বলতে, এটা তো ধরেন একজনের কাছে টিপটা পড়লো, উনি আমাকে ফোন দিবে যে ভাই আমার কাছে আছে, তুমি কয় টাকা হইলে যাই বা কি আসার বিষয়ের উপর ওনার সাথে আমার সাথে কন্ট্যাক্ট করে তারপরে। কিন্তু পার্টি জানে না যে এটা ঢাকার গাড়ি, না এটা বরিশালের গাড়ি, না এটা মাদারীপুরের গাড়ি। তৃতীয় ব্যক্তি কাজটা করে, রাইট। তো এই ক্ষেত্রে যদি আপনারা সরাসরি কোনো যাত্রী পান, তো এটা কি ওনারা বাদ সাজে কিনা?
না, এবার এরকমভাবে তো হয় না, এরকম বাদে না। কারণ আমি একটা জাতির রাস্তা ধরেন আমি এখানে বসে আছি, একটা পার্টি আসলো, আমি ওনার সাথে কথা বলে আমি শরীয়তপুর থেকে নিতে পারবো। এটা আমাদের গাড়ির কেউ বাদ সাথে না। মানে আপনারা সরাসরি করলে কোনো এই সমস্যা সিন্ডিকেটটা কি আপনাদের গাড়ির ব্যবসার বাইরের লোকরা করতেছে? বাইরের লেখারা করতে চাই। মানে অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের বাইরের বাইরের লোক। জি। বাইরের লোকগুলো এটা বেশি। তো এই সিন্ডিকেটটা মানে সিন্ডিকেট আপনারা কি ধরনের ক্ষতির মধ্যে পড়ছেন, আর আপনারা সরকারের কাছে কি দাবি করেন? সরকারের দ্বারা দাবি একটাই, সিন্ডিকেট বন্ধ করতে হবে সারা বাংলাদেশ। আর পদ্মা সেতু প্রত্যেকটা টুল যদি আমাদেরকে মুকুব করে দেয়, তাহলে আমরা আরও কমে রুগীদেরকে আনা নেওয়া করতে পারবো। যেমন লাশের টোল নেয়, এখন একটা রুগী নিয়ে আমি ঢাকা গেলাম 6,000 টাকা ভাড়া, আবার ঢাকা থেকে যখন ওই রুগীটা মারা যায়, ঢাকা থেকে তখন আবার এই জায়গায় আসবো 10,000 টাকা ভাড়া। তাহলে এখন আমার টোল বেশি নিতেছে, তাহলে আমার কাছে বেশি নিতে হবে। তাহলে সরকারের উচিত যে সব ফ্রি করে দেওয়া, তাহলে আমরা সর্বনিম্ন রেটে রুগীগুলো যেখানে যাওয়ার দরকার সেখানে পৌঁছে দেওয়া যাবে। এর মধ্যে এরকম অবস্থা, রুগীর কোনো এরকম দারুণ ক্ষমতা নাই হাসপাতালে ভর্তি হওয়ার মতন আর রুগী থাকার মতন। স্যালাইন লাগায় লোক ছেড়ে দিতে হয়, কী করার আছে? ট্রিটমেন্ট যেরকম পারে সেরকমই দেয়। এখন এই মানে সেবা নিশ্চিত করার জন্য কি প্রয়োজন আপনার মনে মানে এই করেন? যে সেবা নিশ্চিত করার জন্য হাসপাতালটা এই হাসপাতালটা যদি ওইটা ঠিক করে দেয়, ওই হাসপাতালটা ওইখানে রুগী নিলে সেবা ঠিক মতন দিতে পারবো। এখন মোটামুটি আমি জিজ্ঞাসা করলাম যে রুগীরা না বলে যে না সেবা ঠিক রকম ওষুধ পরি ডাক্তারের দেখে। আমারও এই হাসপাতালটা পুরান হয়ে গেছে, পুরানের কারণে যে মানে কি হাসপাতালটা আমাকে ঝুঁকিপূর্ণ। যেই লোক আসে সেই লোক আসার এই দারুণ ক্ষমতা এই হাসপাতালের নাই। যে কোনো টাইম ঝুঁকিপূর্ণ সমস্যা হইতে পারে। তবে এখানে এই নতুন ভবনটা যদি ঠিক করে তাড়াতাড়ি যদি ওইখানে নেয়, ওই ভবনে নেয়, তাইলে তাড়াতাড়ি এই রুগীরা সেবা পাইব। আর এরা ভাঙ্গা নতুন করে করার মতন যদি হয় তাই ভালো হয়। এখানে ডাক্তার ঠিক মতো আছে আর কিনা? ডাক্তার যা আছে ঠিকই আছে, ডাক্তারের মধ্যে এই আগে যেই আসছিল ওখান সেরকম নেই। আমরা তো আসি মাঝে মাঝে, আমাদের বাড়ি এইখানেই, আমি পৌরসভা বিএনপি সেক্রেটারি হিসাবে মাঝে মাঝে আমি আসি। একজন এই যে চাঁদা চাইছে বা ধরছে, আমার বাড়ি ঘরে তারা থাকতে পারে। আমরাও বলছি ওকে দাও, ধরাই দাও পুলিশেও আগে খোঁজতে আছে, বিচিত আছে। মানে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে আপনার এই স্থানীয় লোকজন কিভাবে হয়রান হচ্ছেন? এই যে হয়রানি হইতে আছে, এই জন্য এটারও আমরা ব্যবস্থা নিতে আছি, ব্যবস্থা করবো। মানে এদের বিরুদ্ধে কি ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া আইনগত হইলে বলুন? ব্যবস্থা আমরাও থানায়, আমরা ওসি সাহেবরে বলছি। আমরা ওই যে আজকে মিটিং হইব, মিটিংয়ে যাই আমি জেলা পরিষদে, এই কথাটা আমি ওইখানেও বলবো। 4টায় মিটিং ছিল, আমি ওই আমার বোনে আর সমস্যার কারণে ধরে মানে আমি যাইতে পারিনি, আমি যাই। মানে তাদের বিরুদ্ধে কি ধরনের আইনগত ব্যবস্থা নিলে এই সিন্ডিকেটটা মনে করেন দূর হইতে পারে? এটা কী ধরনের না কঠোর সাজা দিতে পারবো, ধরিয়া কঠোর সাজার ব্যবস্থা করলেই এটা সিন্ডিকেটটা এটা ভাঙ্গার সম্ভব। আর আমার সকলেই করতে হবে এটা।